দেশীয় ফলের টুকটাক স্বাদ সম্বন্ধে আমরা সবাই জানি এবং দেশীয় ফলের যে চাষাবাদ প্রক্রিয়া এবং যে পদ্ধতি সেটিও আমরা অনেকেই জানি। তবে আজ কথা বলবো একটি ভিন্নধর্মী ফল নিয়ে, যেটা বাংলাদেশে এখনও পর্যন্ত ততটা অ্যাভেলেবেল হয়নি। আমরা এখন আজকে কথা বলবো হচ্ছে স্ট্রবেরি নিয়ে। এই দেখছেন একটা স্ট্রবেরির চারা, এটা হচ্ছে রাবি 3 জাতের একটা স্ট্রবেরির চারা। এই চারাটা মূলত স্ট্রবেরি হচ্ছে শীতকালীন ফসল এবং এই স্ট্রবেরি মূলত ফসল সবচেয়ে ভালো হয় যেই শীত প্রধান দেশগুলো আছে সেখানে। স্ট্রবেরির চারা পদ্ধতি যেটা রয়েছে সেই চারা পদ্ধতি আপনাদের এখন দেখাবো। এই দেখেন আমার একটা স্ট্রবেরির চারা এবং সেই চারা থেকে এইখানে যে সুতার মতো একটা জায়গা বেরোইছে, এইখানে আবার এসে এই বার্ড থেকে নতুন চারার মতো একটা আকার দেখা যাচ্ছে। এই চারাটা যখন আমি মাটির সাথে মিশিয়ে দিব তখন কিন্তু এইরকমভাবে এটা বড় হতে থাকবে এবং একটা সময় পর আমি এই জয়েন্টটা কেটে দিব, তখন কিন্তু এইখানে যে এগুলো মূলত মাতৃচারা হিসেবে বা পরিপক্ক চারা হিসেবে এটা বলা যাবে বা ধরা যাবে। এরপর এইভাবেই কিন্তু মূলত স্ট্রবেরি চারা থেকে চারা করা হয়। এর আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে বীজ থেকে, সেটা যথেষ্ট সময় সাপেক্ষ বিষয় এবং তাতে সম্পূর্ণ মাতৃগুণ থাকে বলে আমার মনে হয় না। এতে হয়তো তাদের বৈশিষ্ট্য বা স্ট্রবেরির যে ধরন ফলন সেগুলো পরিবর্তন হইতে পারে। তবে এইটা হচ্ছে এক প্রকার আমরা যদি বলি যে ডালিম গাছের কলম করা বা পেয়ারা গাছের কলম করা, এটা ওয়ান কাইন্ড অফ কলম করার মতোই। তবে একটা পরিপূর্ণ চারা মূলত এখান থেকে পাওয়া যায় এবং সেটা মাতৃচারার গুণাগুণ সম্পূর্ণ হয়ে থাকে। এই ছিল স্ট্রবেরির সম্পর্কে আজকের আপডেট। ধন্যবাদ, ভালো থাকবেন।